أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। সম্মানিত দিনে ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় রুকমান হাকিম আর বাদশার জীবন কাহিনী। সম্মানিত দিনে ভাইরা আমার, আজকের পর্ব দ্বিতীয় পর্ব। রুকমান হাকিম যখন বাদশাকে বললেন, হে জাহাপানা, আপনার স্ত্রী তিনি মানুষ নাই, তিনি একজন রাক্ষস। জাহাপানা বললেন, এ রুকমান, তার প্রমাণ কি? সে যে রাক্ষস, তার প্রমাণ দেখাতে পারো? রুকমান হাকিম বললেন, জি জাহাপানা, অবশ্যই তার প্রমাণ দেখাতে পারি। দেখা তার প্রমাণ কিভাবে দেখাবা? রুকমান হাকিম বললেন, জাহাপানা, আপনার রাজ্যের ভিতরে আজকে রাত্রে যত পানির কূপ, পানি আছে, পানির যে কল আছে, জাতা কল যাই বলেন, সব পানির কলগুলা বন্ধ করে দেবেন। পানির কলগুলা বন্ধ করে দেবেন। কোনো পাত্রে, বাসার কোনো পাত্রে পানি থাকবে না। যখন রাত গভীর হবে তখন আপনি আপনার স্ত্রীর কাছে পানির পিপাসার নাম করে পানি চাবেন। যখন আপনার স্ত্রী পানি কোথাও পাবে না, তখন আপনি একটু ঘুমানোর ভান করে শুয়ে থাকবেন, যাতে বুঝতে না পারে যে আপনি জাগ্রত আসছেন। যেমন কথা তেমনই কাজ। সম্মানিত দিনে ভাই আমার, সন্ধ্যার আগেই রাজদরবারে যত কর্মচারী ছিল সকলকেই বলে দিল কাজের কথা। রাজদরবারে গোপনে সকল কলগুলা, পানির পাত্রগুলা খালি করা হলো। পানির পাত্রগুলা যখন খালি করা হলো তখন আর কোথাও পানি নেই। প্রজার একটু কষ্টে থাকলে একটা রাতের জন্য কষ্ট ভোগ করতে হবে, এটাই জাহাপানার ধারণা। এইভাবে যখন রাত শুরু হয়ে গেল, গভীর রাত যখন শুরু হলো, স্বামী স্ত্রী দুইজনে শুয়ে আছে। হঠাৎ করে বাদশা বলছে, হে ছোট রানী, আমার তো খুব পানির তৃষ্ণা লেগেছে, তুমি আগে একটু পানি পান করাও। এই কথা শুনে ছোট রানী কোয়া কোয়া উঠলেন, একটা পানির পিয়ালা নিলেন, পানির পাত্রের কাছে গেলেন, কিন্তু পাত্রে পানি নেই। সারা মহল্লা তল্লাশি করলেন, কোথাও পানি পেলেন না। দৃশ্যগুলা জাহাপানা দেখছেন ঘুমানোর পরিকল্পনা নিয়েই। সম্মানিত ভাইরা আমার, নিরুপায় হলেন, কোথাও পানি পেলেন না, জাতা কলের কাছে পানি পেলেন না, কোথাও পানি পাওয়া গেল না। ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসে জানালার ছিক ব্যাখ্যা করে পানির গিলাসটা নিয়ে একটি হাত বাহির করে দিলেন। জাহাপানা ঘুমানোর পরিকল্পনা নিয়েই আড়ে আড়ে তাকিয়ে দেখেন স্ত্রী কি করে। হাত যেমন বাইর করে দিলেন, হাত লম্বা করে হাত চলে যায়। কোথায় যে হাত যায় সেটা একমাত্র ছোট স্ত্রী জানে। কিন্তু জাহাপানের দৃশ্য দেখে বেহুশ হয়ে পড়লেন।
ভয়েতে অস্থির হয়ে পড়লেন, বেহুশি পড়লেন। এইভাবে যখন রাত, পানি কোথাও থেকে যেন পানি নিয়ে আসলেন, নিয়ে জাহাপানার কাছে হাজির করলেন। জাহাপানা সে পানিটা পান করলেন না। এইভাবে রাত কাটতে লাগলো। ফজর হতে হতেই জাহাপানা তার বিছানার থেকে উঠলেন এবং রুকমান হাকিমের বাসায় চলে গেলেন। রুকমান হাকিমের বাসায় যেয়ে বললেন, হে রুকমান, দৃশ্যতে এরকম এরকম দেখেছি। বর্ণনার সব রুকমান হাকিমের কাছে শুনাইলেন। একে বাড়ি থেকে বিদায় করবে কি করে, এই পরামর্শ আমাকে দিতে হবে। রুকমান হাকিম বললেন, পরামর্শ তো আছেই, বিদায় তো করা যাবেই, কিন্তু সময় লাগবে কয়েকটা দিন। কিভাবে বিদায় করা হবে? রুকমান হাকিম বললেন যে নৌকা বানাতে হবে, বেতের নৌকা বানাতে হবে। বেতের নৌকা বানিয়েই তাকে হানিমুনি করতে নিয়ে যেতে হবে, কিন্তু সাথে আমাকে নিতে হবে। সে যাতে না ছেলেও তাকে যে কোনো কলা কৌশলে তাকে নিয়ে যেতেই হবে। এমন একটা সমুদ্রে নিয়ে যেতে হবে, সেখানে কোনো লোহার নৌকা সেখানে ভাসবে না, টিনের নৌকা ভাসবে না, কাঠের নৌকা সেখানে ভাসবে না, একমাত্র বেতের নৌকা ছাড়া সেই দরিয়ায় কোনো নৌকা ভাসবে না। সেখানে নিয়ে যেতে হবে, ভ্রমণ করতে, হানিমুনিতে নিয়ে যেতে হবে। যেমন কথা তেমনই কাজ। বাদশাহ লোকমানের বাড়ি থেকে আর বাড়ি আসতে সাহস পায় না। লোকমান হাকিম তিনি বাদশার সাথে করে রাজদরবারের বাড়ি নিয়ে আসলেন, কিন্তু সাহস করে বাদশাহ ছোট স্ত্রীর ঘরে যেতে চায় না। রাতের দৃশ্যগুলা অন্তরের ভিতরে খালি ঝাঁকি দেয়, খালি দোলা দেয়। রাত্রি যে দৃশ্যগুলা জাহাপানা দেখেছেন, ওই দৃশ্যগুলা দেখার পরে বাদশাহ জাহাপানা তখন আর স্ত্রীর কাছে যেতে চায় না, বড় ভয় পায়। যখন বেতের নৌকা বানাতে শুরু করে দিল, বাদশাহর রাজদরবারের কর্মচারীরা এইভাবে চলতে লাগলো বানানোর কাজ। নৌকা যখন কমপ্লিট হয়ে গেছে, তখন বাদশাহ তার ছোট রানী কুয়াকে বলল, হে ছোট রানী, আমরা হানিমুনিতে যেতে হবে, তবে সাথে আমার বন্ধু যাবে লোকমান। প্রথম যাওয়ার কথা শুনে ছোট রানী রাজি হয়েছিল, যখন রুকমানের কথা শুনছেন তখন আর রাজি হয় না। রুকমানের সাথে যেতে চাই না তিনি। এক পর্যায়ে কথা কাটাকাটির পরেই বাদশাহ ধমক দিয়ে বলল, তুমি আমার রানী, তুমি আমার স্ত্রী, কেন আমার কথা শুনবো না? এই কথা যখন বললেন, এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। দিন ঠিক করলেন, মাঝি মাল্লা ঠিক করলেন, সবকিছু কমপ্লিট। সম্মানিত ভাইরা আমার, এই দৃশ্যগুলা এমন একটা পর্যায়ে আসলো। তবে বেতের নৌকা বানাতে হবে, এরকমই বেতের নৌকা হবে 2 তলা বিশিষ্ট। বেতের নৌকা হবে 2 তলা বিশিষ্ট। প্রথম তলায়, নিচের তলায় আমি থাকবো, আরো লোকজন থাকবে, মাঝি মাল্লারা থাকবে। দ্বিতীয় তলায় তুমি আর তোমার স্ত্রী থাকবে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে তৈরি হলো 2 তলা বিশিষ্ট বেতের নৌকা। বেতের নৌকা যখন তৈরি হয়ে গেছে, এমন সময় সবকিছু কমপ্লিট, সবকিছু গোছানো হয়ে গেল। ওই দেশের বাদশাহ ছোট রানী কুয়াকে নিয়ে তখন উঠলেন নৌকার 2য় তলায়। নৌকার 2য় তলায় যখন উঠেছেন, আর লোকমান হাকিম
নিচের তলায় থাকলেন। বাদশাহ দ্বিতীয় তলায় ওঠার পরে বাদশাহ তখন ওই রানীর কাছে যেই উনি বেহুশ হয়ে গেছে। সম্মানিত দিনে ভাইরা আমার, বাদশাহ যখন বেহুশ হয়ে গেছে আর রুকমান হাকিম আর বাদশার ছোট রানী কুয়া কুয়া এদের সাথে উনি নিচের তলায় আছে, কুয়া কুয়া উপর তলায় আছে, দুইজনের সাথে কথা হতে লাগলো। আর নৌকা সাগর পথে চলতেছে। সম্মানিত দিনে ভাইরা আমার, আজকের আলোচনা এখানেই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।